হ্যালো ক্লাস 8। গতদিন আমরা যতটা করেছিলাম আজকে তারপর থেকে শুরু করছি। 6 নম্বর অঙ্ক থেকে আজকে আমি শুরু করব। 6 নম্বর অঙ্কটাতে দেখো কি বলেছে যে এবি সরলরেখা এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ ও ডি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে, আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, বিওডি, বিওসি, এওসি মানে এই যে বাকি আর তিনটে কোণ, এই তিনটে কোণের মান কত নির্ণয় করতে বলা হয়েছে। খুব সাধারণ একটা অঙ্ক। ছবি দেখে বুঝতে পারছো যে এ ও ডি এটার মান 120 ডিগ্রি। এ ও ডি কোণের সাথে বিপ্রতীপ কোণ কোনটা না, বিওসি কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এইটার মান যদি 120 ডিগ্রি হয় তাহলে বিওসি এর মানও নিশ্চয়ই 120 ডিগ্রিই হবে। দেখো আমি শুধু সেটাই লিখে দিয়েছি, বিপ্রতীপ কোণ যেহেতু তাই জন্য এর মান হচ্ছে 120 ডিগ্রি। এরপরে কি দেখতে পাচ্ছি, এরপরে আমরা দেখতে পাচ্ছি ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যে কোণ এওডি আর এখানে কোণ বিওডি, এই দুটো কোণ হচ্ছে পরস্পরের সাথে সম্পূরক কোণ। পরস্পর সম্পূরক কোণ অর্থাৎ দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো আমি লিখলাম এখানে এওডি প্লাস বিওডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে থেকে এইটার মান আমি জানি 120 ডিগ্রি, তাহলে বিওডি এর মান কত হবে না, 120 থেকে 180 থেকে 120কে বিয়োগ করলাম মানে কত হলো না 60 ডিগ্রি। এখন এওসি মানে এই যে বাকি আর একটা যে কোণ পড়ে রয়েছে, এই যে এই কোণটা আর এই দিকের এই কোণটা, এই দুটো কোণ কীরকম কোণ, এই দুটো কোণ পরস্পরের সাথে বিপ্রতীপ কোণ। সুতরাং এটার মান যদি হয় 60 ডিগ্রি তাহলে এই কোণটার মান কত হবে, এটাও নিশ্চয়ই 60 ডিগ্রিই হবে। দেখো আমি সেটাই লিখে দিয়েছি যে পরস্পর দুটো বিপরীত কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা আজকে 6 নম্বর অঙ্কটা করলাম। চলে আসছি আমাদের পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্কটাতে। 7 নম্বর অঙ্কটাতে দেখো আমাদের কি বলেছে। 7 নম্বর অঙ্কটাতে আমাদের একটা ফিগার বলে দেওয়া হয়েছে, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই ফিগার অনুযায়ী আমাকে কোণ পিওআর কোণ কিউওএস এই দুটোর সমষ্টি বলে দিয়েছে 110 ডিগ্রি। কোণ পিওএস আর কোণ কিউওএস আর বাকি কোণগুলোর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো প্রশ্নে যা বলে দেওয়া হয়েছে আমি শুধু আগে সেটা খাতায় লিখে নিয়েছি। প্রশ্নে আমাকে বলে দেওয়া হয়েছে কোণ পিওআর, পিওআর মানে এই যে এই কোণটা, এই যে এই কোণটা এটা হচ্ছে পিওআর কোণ। আর কোণ কিউওএস, কোণ কিউওএস তার মানে এই কোণটা, এই দুটো কোণ এদের দুজনের সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি। এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে। আচ্ছা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটো কোণ কীরকম কোণ না, এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তার মানে এই দুটো যেহেতু বিপ্রতীপ কোণ আমি লিখতে পারি কোণ পিওআর ইজ ইকুয়াল টু কোণ কিউওএস। দুটো কোণ সমান আর দুটো কোণের সমষ্টি হচ্ছে 110। তাহলে প্রত্যেকটা কোণ কত করে, প্রত্যেকটা কোণ নিশ্চয়ই 55 ডিগ্রি হবে, তাই তো? না বুঝতে পারলে আমি আরেকবার অন্য একটা উদাহরণ দিয়ে বলছি। মনে করো তোমার কাছে দুটো চকলেট আছে, দুটো চকলেট, দুটো সেম চকলেট মানে মনে করো দুটোই পার্ক এবং দুটো একই সাইজের একই কোয়ালিটির, এবং দুটো পার্কেরই ইন্ডিভিজুয়াল দাম হচ্ছে কত সেটা তুমি জানো না, কিন্তু দুটো পার্ক তুমি বললে দোকানদারকে যে আমাকে দুটো পার্ক দিতে, তো উনি তোমাকে একই রকমের দুটো পার্ক দিল। দুটো পার্কের জন্য তোমার কাছ থেকে 20 টাকা নিল, দুটো আইডেন্টিক্যাল পার্ক। তাহলে প্রত্যেকটা পার্কের দাম কত হয়? তুমি 20কে 2 দিয়ে ভাগ করলেই বুঝতে পারবে যে প্রত্যেকের দাম 10 টাকা করে হয়, তাই তো? তাহলে এখানেও হচ্ছে ব্যাপারটা ওই একই রকমের। দুটো কোণের সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি, দুটো কোণ পরস্পরের সাথে সমান, তাহলে দুটো ইন্ডিভিজুয়ালের কোণের মান কত হবে না, 110কে 2 দিয়ে ভাগ করলে কত হয় না 55 ডিগ্রি করে। তার মানে দুটো কোণ পরস্পরের দুটো কোণের মান হচ্ছে 55 ডিগ্রি করে, সেটা আমি নির্ণয় করতে পারলাম। আচ্ছা তারপরে বাকি যে কোণগুলো রয়েছে আস্তে আস্তে সেগুলো মান নির্ণয় করার চেষ্টা করব। কীরমভাবে করছি দেখো, ছবি দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে পাশাপাশি যে দুটো কোণ রয়েছে, এই যে কোণ পিওএস আর কোণ কিউওএস। পিওএস মানে কোনটা, পিওএস এই যে এই কোণটা, আর কোণ কিউওএস মানে এই কোণটা। এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ছবি দেখে বুঝতে পেরেছো এটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই দুজনে হচ্ছে সম্পূরক কোণ। দুটো সম্পূরক কোণের মধ্যে এই কোণটার মান তুমি জানো, এই কোণটার মান হচ্ছে 55 ডিগ্রি আর দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অন্যটার মান কত হবে না, 180 থেকে 55কে বিয়োগ করলে যত হয় ততই হবে। তাহলে আমি শুধু এখানে দেখো ওইটা লিখেছি, দেখো লিখলাম যে দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি, কারণ দুটো হচ্ছে সম্পূরক কোণ, পরস্পর সম্পূরক কোণ, তাই দুটো যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে থেকে এই কিউএস এর মানটা এইসবে একটু আগেই নির্ণয় করেছি 55 ডিগ্রি। তাহলে পিওএস এর মানটা কত হবে না, 180 থেকে 55কে বিয়োগ করলাম 125, তাহলে ওইটা হবে।
এবার কিউওআর আর কোণ পিওএস, এই দুটো কোণ কীরকম কোণ না পরস্পর বিপ্রতীপ কোণ। তার মানে ওই দুটো কোণ পরস্পর বিপরীতে অবস্থিত, অর্থাৎ ওই দুটো কোণের মান পরস্পর সমান হবে। তাহলে ওই দুটো কোণের মান কত হবে না 125 করে হবে। এই কোণটা যদি 125 ডিগ্রি হয় আর কিউওআর যদি এর বিপরীত কোণ হয় তাহলে এটার মানও কত হবে 125 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, চলে আসছি 8 নম্বর অঙ্কটাতে। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 8 নম্বর অঙ্কটাতে আমাকে বলেছে ওপি ও কিউ ও আর ও এস এরা হচ্ছে সমবিন্দু। সমবিন্দু মানে কি? একই বিন্দুর ওপর দিয়ে গেছে। ওপি আর ও আর একই সরলরেখাতে অবস্থিত। ওপি, এই যে ওপি আর ও আর একই সরলরেখাতে অবস্থিত। এই পুরো সরলরেখাটার নাম কি হবে? পি আর নিশ্চয়ই এই সরলরেখাটার নাম হবে। আর এই ওটা হচ্ছে তার মিডল বিন্দু মানে মধ্যবিন্দু। ঠিক আছে? পি ও আর বিন্দু ও বিন্দুর ঠিক বিপরীত পাশে অবস্থিত। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পি একদিকে আর কিউ আর একদিকে অবস্থান করছে। পি ও কিউ সমান আর ও এস, এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে। পি ও কিউ এইটা এটার সাথে সমান হবে এবং এই কোণটা এটার সাথে সমান হবে, এটা আমাকে প্রশ্নেতেই জানিয়ে দেওয়া হয়েছে। আরও একটা জিনিস বলেছে পি ও কিউ এর মানটা হচ্ছে 50 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, সেটাও আমাকে বলে দিয়েছে। তাহলে বাকি কোণগুলোর মান কত নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমাকে প্রশ্নে কি কি বলে দেওয়া হয়েছে, প্রদত্ত করা রয়েছে পি ও কিউ ইজ ইকুয়াল টু আর ও এস, কারণ হচ্ছে এরা বিপ্রতীপ কোণ, এই জন্যই এরা পরস্পরের সাথে সমান। আরও হচ্ছে পিওএস, পিওএস মানে এই কোণটা, এই কোণটাও এটার সাথে সমান, কারণ কি সেটাও দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ। এর মধ্যে থেকে পিও কিউ মানে এই ওপরেরটা যদি 50 ডিগ্রি হয় তাহলে নিচেরটাও 50 ডিগ্রিই হবে, যেহেতু বিপ্রতীপ কোণ। তাহলে আরও এস এর মান কত হবে? সেটাও 50 ডিগ্রি হবে। এইবার দেখো যে কোনো দুটো, এই দুটো কোণ ধরো পরস্পরের সাথে সম্পূরক কোণ, কারণ এই পুরো কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইবার এর মধ্যে থেকে একটা কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে না 180 থেকে 50কে বিয়োগ দিলে 130 ডিগ্রি। বোঝা গেল? পিওএস প্লাস, আমি এই দিক থেকে দেখিয়েছি, এই দিক থেকে দেখিয়েছি, তোমরা চাইলে এই দিক থেকেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সরলরেখাটার এই দিক, আমি সরলরেখাটার এই দিক থেকে দেখিয়েছি যে এইটার মান হচ্ছে 180 ডিগ্রি করে দেখিয়েছি যোগফলটা। তোমরা চাইলে এই দিক থেকে করেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। ঠিক আছে? তাহলে কোণ কিউও আর কোণ পিওএস এই দুটো হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে পিওএস এর মান যদি 130 ডিগ্রি হয় তাহলে কিউও এর মানে কত হবে? সেটাও 130 ডিগ্রি হবে, যেহেতু বিপ্রতীপ কোণ। আচ্ছা, চলে আসছি 9 নম্বর অঙ্কটাতে। 9 নম্বর অঙ্কটাতে দেখো আমাকে বলেছে যে 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলো সমান। 4টে রশ্মি একটা বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে যে তাদের বিপরীত দিকের কোণগুলো সমান। প্রমাণ করতে হবে যে 4টে বিন্দু দ্বারা দুটো সরলরেখা তৈরি হয়েছে। মানে এই যে পিকিউ একটা সরলরেখা আর আরএস একটা সরলরেখা, এই দুটো আমাকে প্রমাণ করতে হবে। পিকিউ সরলরেখা এবং আরএসও একটা সরলরেখা, এটা আমায় প্রমাণ করতে হবে। তাহলে সবার আগে আমি কি লিখে নিয়েছি, আমার কাছে প্রদত্ত যেটা রয়েছে আমি সেটা আগে লিখে নিয়েছি, যে মনে করে নিচ্ছি যে ওপি, ও কিউ, ও আর, ও এস এরকম 4টে রশ্মি, তারা সবাই ও বিন্দুতে মিলিত হয়েছে। আর বিপরীত কোণগুলো সমান, এটা আমাকে বলে দিয়েছে। বিপরীত কোণ মানে কে কে? দেখো ছবি অনুযায়ী আমাদের পিওএস আর কিউওআর, এই যে এইটা, এই কোণটা আর এখানের এই কোণটা, এরা দুজনে পরস্পরের সাথে সমান। এই দুটো বিপরীত কোণ, তার মানে এই দুটো পরস্পরের সাথে সমান, এটা আমাকে বলে দিয়েছে। এবার আমরা জানি কি না একটা বিন্দুতে যদি অনেকগুলো কোণ থাকে, এই বিন্দুটাকে কেন্দ্র করে এখানে যতগুলোই কোণ থাকুক না কেন সমস্ত কোণ মিলিয়ে সমষ্টি কত হবে? 360 ডিগ্রি, তাই তো? একটি নির্দিষ্ট বিন্দুতে এখানে ধরো অনেকগুলো কোণ রয়েছে, একে কেন্দ্র করে ধরো এখানে 1 2 3 4 চারটে কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু 4টে কোণ মিলিয়ে টোটাল মানে সমষ্টিটা কত হবে? সবসময় 360 ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখছি এই 4টে কোণের নাম কি কি হবে। আমি ওই যে ও বিন্দুতে যে 4টে কোণ রয়েছে, 4টে কোণের নাম কি কি হবে? কোণ পিওএস, কোণ আর ও কিউ, কোণ পিওআর, কোণ কিউওএস, এরমভাবে 4টে বিন্দু, এই 4টে কোণের নাম লিখে নিয়েছি, সব কটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার আর কিছুই নয়, এই যে দেখো এখানে আমি একটা চেঞ্জ করেছি, এই যে পিওআর এটার বদলে আমি কিউওএস লিখেছি, আর পিওএস এর বদলে কিউওআর লিখেছি, এটাকে ব্যবহার করে পেয়েছি।
ঠিক আছে, দুটোকে ব্যবহার করলাম, দুটোকে চেঞ্জ করলাম, করলে দুটো জায়গাতেই দেখো কিউও আর দুবার এসছে, কিউও এসও দুবার এসছে, তাহলে টুটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এই দুটোর যোগফল কত হলো না 360। 360টা তো এদিকে ছিলই, এবার টুটাকে এদিকে ডিভাইড করে দিলে কত হবে না 180°। তাহলে কি পেলাম না এই দুটো কোণের সমষ্টি হচ্ছে পরস্পরের সাথে 180°। কোন দুটো কোণ? এই যে এখানে কিউও আর কিউও এস, মানে এইটা আর এইটা, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180°। 180° মানে হচ্ছে এটা একটা সরল কোণ। সরল কোণ কখন হতে পারে? যদি এটা পুরোটাই একটা সরলরেখা হয়, তাহলে আর এস হচ্ছে একটা সরলরেখা। সেরকম একইভাবে দেখানো যাবে যে পিকিউটাও হচ্ছে একটা সরলরেখা। অর্থাৎ আমাদের যেটা দিয়েছে সেটাই প্রমাণিত হলো। ঠিক আছে, পরের দিন ক্লাসে আমরা আবার 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো।